কোরবানির গোস্ত খাইতে মাইয়া জামাই বাড়ি চলে যান, শরম নাই, শরম নাই। ও আল্লাহ রে, খরাইতে বাড়ি, ওরে মা মা রাখতেছে। বুঝলাম না দুলা ভাই, এমন করতেছেন কেন আপনি? তুমি এরকম আচরণ করতেছো কে? বুঝলাম না, পাগল হয়ে গেছো? হ্যাঁ, কোরবানি দিবেন আপনাকে বাড়িতে, এই বাড়ি তিলকে গেছে। আরে বেটা, কোরবানির গরু কিনতে কোরবানির গরু অস্ত্র বুঝলাম না এমন করতেছো কি লিগা? গোস্ত 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 খাওয়াই দিবে একদম। এই দুলা ভাই, আপনার মাথায় কি গ্যাস চুপ বেটা। গরু কিনতে যাইতে নিছিলাম। আরে শালা তো মাইয়া আমার কাছে আম্মা তাড়াতাড়ি আবার আমি আল্লাহ রান্না বান্না করতে পারি না, তুমি তাড়াতাড়ি আবার এমা মারে আমার 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 মুখ আস্তে আস্তে নইলে মুখ সাফা ভেঙে গেল। আমার গো ইল্লিগাম সামারে বেরি আমার নাই দুলাভাই আপনার মাইয়া জামাইরা এত বেয়াদব কেন? শাশুড়ি মানে না কিছু মানে না? আমি বুঝলাম না, তুমি এরকম করতেছো কেন? আব্বা আম্মা আসতেছে, এখানে ঈদ করবো। শোনো না, এক কাজ করো, এবছর না কোরবানি দেওয়া লাগবে না। কোরবানি দেওয়া লাগবে না মানে? না মানে প্রতি বছরই তো দেওয়া, তাই না? এক বছর না দিলে আর কি হইব? দেওয়া লাগবে না। মাথা কি ঠিক আছে? আরে মাথা আমার ঠিকই আছে, ওই বেগে ঠেলায় কইয়া লাইছিলাম যে বড় সড়ো একটা গরু আনবা। শোনো, ওই ব্যাগটা দিয়ে দাও, এবছর আর কোরবানি দেওয়া লাগবে না। কই টাকার ব্যাগটা দাও, দেরি হয়ে গেছে গা। শোনো না, এই নাও 10 লাখ দিছি, হইব না? আর শোনো, ওই গরু একটু বড় সড়ো দেখে কিনো কিন্তু। ঠিক আছে, দরজা লাগাও। ও ভালো কথা, 2 দিন পরে তো ঈদ। ওই আব্বা আম্মা আসতেছে, এখানে ঈদ করবো। শোনো না, এক কাজ করো, এবছর না কোরবানি দেওয়া লাগবে না। কোরবানি দেওয়া লাগবে না মানে? না মানে প্রতি বছরই তো দেওয়া, তাই না? এক বছর না দিলে আর কি হইব? দেওয়া লাগবে না। মাথা কি ঠিক আছে? আরে মাথা আমার ঠিকই আছে, ওই বেগে ঠেলায় কইয়া লাইছিলাম যে বড় সড়ো একটা গরু আনবা। শোনো, ওই ব্যাগটা দিয়ে দাও, এবছর আর কোরবানি দেওয়া লাগবে না। মাথা কি গ্যাস ঠিক আছে নাকি? তাচ্ছি। আরে দিয়ে যাও টাকাটি। আরে আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, কোরবানি না দিলে মানুষে কি করবো? তো প্রতি বছর দিয়ে এই বছর কবে যে হাতে টানাটানি এর লেগে গরু কিনি নাই। আচ্ছা তুমি ছাড়ো, আমি কইতাছি ছাড়ো। না, ছাড়ো না। এবছর কোরবানি দেওয়া লাগবে না। বুঝলাম না দি, হাতটা সরানো দি। তোমাদের চুল পাকতেছে, একটা বাচ্চা হইলো না আমার। কি? আমার চুল পাইকে গেছে? কি ব্যাপার, কই গেল? শয়তানের বাচ্চা, আমারে ধোকা দেওয়া না। ওর আব্বা আম্মায় আইব, ঈদ করব, হ্যাঁ কোরবানির গরু গোস্ত খাইতে আইব, গোস্ত জম্মের খাওয়াম। কি করি, এক কাম করি, আব্বা আম্মারে ফোন দিই, ওনাকে এই বছর এইখানে ঈদ করতে কই, গোস্ত কেমনে খায় আমিও তো এইখানে মো। আমার বাচ্চা আম্মায়ও না ফোন ধরে না, হুইয়া বইয়া থাকে বাসার মধ্যে, হ্যার পরে ফোনটা একটু ধারে রাখতে পারে না। ধরো আব্বারে ফোন দি, ধরো। হ্যালো আব্বা, গরু কিনছো? কেনা নাই না? এক কাম করো, এবছর আর গরু টরু কেনা লাগবো না, আমারে নিয়ে ভাইয়ারে নিয়ে সবাইরে নিয়ে আমার বাসায় চলে আসো, এই বছর এখানে বইয়া ঈদ করবা। দূর আব্বা, এত কিছু কইতে পারবো না, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো। গোস্ত খাইব তোর বাপ মা না? বদমাইশের বদমাইশ দেখছো, হিংসুটের বাচ্চা। যখন কইছে আব্বা আম্মা আইব, সাথে সাথে ওর বাপ মারা ফোন দিয়ে বাসা আনাইতেছে, তোর বাপ মারে আওয়াইতেছে বাসায়। এমন অপমান করুম, চেহারা পেয়ে গেল। গোস্ত খাইব তোর বাপ মায় না, খালি আহো, কেমনে থায় আর কেমনে গোস্ত খায় আমিও দেখে নেব। মনের দিকে আইব না, এনে বয়ে তাই আইলে হয়েছে। শোনো, ঈদের পরে কিন্তু আর 7-8 দিন থাকুন। ঠিক আছে ওমা, তুমি এনে যাবাই? হ্যাঁ, গরু কিনতে যাও নাই? আরে দুলাভাই এনে বন্ধ। কি বুঝলাম না জামাই, জামাই হাত পা ব্যথা করতেছে? বলা নাই কোয়া নাই, বুঝলাম না। ওইদিকে হাঁটান না। কি সমস্যা? সমস্যা কি?
কেডাইতে কইছে আপনার করে? আমার মাইকে দাওয়াত দিছে কইছে কি আরে অস্তে অস্তে আমরাইতেছেন কা? কেডাইতে কইছে? আরে আমার মাইয়া এটা কইছে কইছে কুরবানি না আম্মা আইয়া গোস্ত খাইয়াও যাবা লইয়াও যাবা তোমার কুরবানি দেবে এটা কইছে না গো কুরবানি দেওয়ার দরকার নাই তোমার মাইয়ের জামাই দিলে তোমাকে আরে এই কথা হইনা কি করছেন একবার? আইয়া পড়ছি আমরা নাস্তা নাস্তা হ্যাঁ এটা তোমার ভালো শরম নাই তো, শরম নাই কোথাও না কোরবানির গোস্ত খাইতে মাইয়ার জামাই বাড়ি চলে যাচ্ছেন, শরম নাই, শরম নাই। ও আল্লাহ রে, খরাইতে বড়ি ওরে মা মা রাখতেছে। বুঝলাম না দুলা ভাই এমন করতেছেন কেন আপনি? তুমি এরকম আচরণ করতেছো কে? বুঝলাম না, পাগল হয়ে গেছো? হ্যাঁ, কোরবানি দিবেন আপনাকে বাড়িতে, এই বাড়ি তিলকে গেছে। আরে বেটা কোরবানির গরু কিনতে কোরবানির গরু অস্তে আরে আল্লাহ তোমার মাইটার বন্ধ অস্তে বুঝলাম না গরু এরকম তো সুবিল লিগা তিলকে গেছে। গোস্ত 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 খাওয়াই দিবে সি সি এই দুলা ভাই আপনার মাথায় কি গ্যাস্ট্রিক? সব বেটা গরু কিনতে যাইতে নিছিলাম। আরে শালা তো মাইয়া আমার কাছে আম্মা তাড়াতাড়ি আবা আমি আল্লাহ রান্না বান্না করতে পারি না তুমি তাড়াতাড়ি আবা এমা মারে আমার 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 মুখ আস্তে আস্তে নইলে মুখ সাফা ভেঙে গেল। আমা গো ইল্লিগাম সামারে বেরি আমার নাই দুলাভাই আপনার মাইয়া জামাই এত বেয়াদব কে শাশুড়ি মানে না কিছু মানে না আমি বুঝলাম না, তুমি এরকম করতেছো কেন? পাগল হয়ে গেছো আমি না? আমার সুটটা কি করলো দিতে আইছেন। ছি। তুমি কি শ্বশুর কেনা ভাসুর কেনা খালা শাশুড়ি কেনা শাশুড়ি কোনো কিছু যে মানতাছো না হ্যাঁ কি সব কথাবার্তা বলতেছেন দুলা ভাই? আমার একটা জিনিস অবাক লাগে, এই যে আপনারা কোরবানি দেওয়া লাগবো না, মাইয়া কইছে এই বাড়িতে আইতে গোস্তের গন্ধ হিঙ্গা বাপরে বাপ লাফাইতে লাফাইতে চলে গেছে। করে কি দেহ শরম লাগে না? লাগে না শরম শরম লাগলে কি আইতাম নাকি নিজের মাইয়ের বাড়ি নিজের মাইয়ের জামাই বাড়ি জান না দুইটা গরবালা কুরবানি দিতেছ লিবিস আর এ সুমাইয়া আরে সুমাইয়ার মা, সুমাইয়া নাই। দেখি যাবো তো মা। এই আপা বুঝলাম দেখ করে কি আল্লাহর মেনে লাইতাছ তোর পোলারে বলা এরকম করতেছো কেন? আমি কিছু বুঝলাম না মিয়া। আরো যদি অপমান না হইতে চান ভাই, মানুষ শ্বশুর শাশুড়ি বলে মাথায় তুলে রাখে। জামুদার মাইয়ের তো কই আই যাই এ দুলা ভাই আমার আব্বা কিন্তু আপনার মাথার তাজ। আরে পোলারে মেনে লাইতাছ জামাই কাজটা একদম ঠিক করো নাই বাইরে বাইরে কে আইছে গো? কে আইছে? তুমি যাও না? যাইতাছি, পড়ে গেছিলাম, এক গ্লাস পানি নিয়ে আসো। না আমি তো ভুল শুনি নাই। আমারটা আরে ফোনে কইতাছি যে চালু করে আইতে, চালু করে আইতে, ওই যে বাইক নিয়ে কইছি গরু বাজার যাবে। কথাও ঠিক করে কইতে পারে না। চালু কি? ও চালু করে আইতে পানি নিয়ে আইতাছি। হরান হয়ে গেছি, এক একটার ওজন কি বাপ রে বাপ, কি খাওয়াটা খায়। এর আগের বার আইসি আরে পুরো একটা গরু 4-5 জন মিলে ছাপা করে আনাইছে, ডেইলি 4 কেজি 5 কেজি করে গরু মাংস আনছে। ভাই যে হাত পা সোজা করে এলাম। নাই 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 এই কোকসা লিক করে এলাম কিন্তু এই যে আর শালার বেটা শালা সর। বুঝলাম না তোর তো কি লেগা কিরা কথা কইতেছে কেউ তো দেখি না কার কেউ না মনের ভয় এ মা সুমা এই তোমরা আমার তো কি লিখা আমার তো শাশুড়ি বলো না হ্যাঁ ভয় পাই খালি উঠে লাগে না আসে নাকি আসো বলো বুঝলাম না আম্মা সেটতেছো কেন? সুমাইয়া সুমাইয়া এই যে আমি এখানে মাইয়াই কথা কইছে। মাইয়ে কইছে হ্যাঁ মারে হাত পা ভাঙ্গে এলাম কিন্তু। আমার চেহারা কি দেখা যায় দূর আম্মা তোমার শুনো, যেই থাক ভিতরে ঢুকো, ওরা আমি পরিচয় করে দিব। হ্যাঁ, কেউ চিনবো না। সুমাইয়া তোমার ডাক্তার দরকার নেই, আমি আমি কথা কম। কথা বল নাকি এই তুই ডাকতে মনে করবো কি ডাকতে ডাকতে এই সুমাইয়া সুমাইয়া এই সুমাইয়া। বুঝলাম না আম্মা, কেউ তো কথা বলে না। কেউ নাই, সব পাগল হয়ে গেছে গা। আয় মালবে এই কেউ বলে নাই মানে কথা কয় না দেখ ফোকার ভিতর দেখ
মুখ খারাপ করস কে? ভয় পায় খালি আমার মতো সাহস হইতে পারে না। দেখো না কেমনে যায়, আসো আসো আমার লগে। আবার দুলা ভাই এবার আপনার সামনে দেবেন, আপনার সামনে যান। আমার মনে হয় কি মুখটা ভালো করে ঢাকা হয় না। দেখি আমি সামনে যাই, ধরো। গোস্ত একদম খাওয়াই দিবো ভালো করে। আমি খাইতাম না, আমি যাই গা। তো সুমাইরে ডাক দে। সুমাইয়া হ্যাঁ আমার কানে শুনি না আমি। আরে আম্মা আব্বা খালামণি ভাইয়া কেমন আছো তোমরা? গেছে গেছে চলে গেছে। ওই বজ্জাতটাই। কোন বজ্জাতটা? আরে হালাত হালাই। কোন হালাল ফলাই? আরে ওই চিনোস না? না ওই বজ্জাতে গেছে। কোন বজ্জাতে? কি কইতাছো আবল তাবল কথা? আর তোমরা এরকম ঘুমটা দিয়ে রাখছো কে? ঘুমটা দিব না তা কি করবো আমরা? হ্যাঁ কতক্ষণ আগে আইছিলাম, তোমার তুমি আমাকে বের করে দিছে। তোমার জামাই আমার তো আপনি ধরে করে দিছে। আমারে কেমনে করতে দেখ, মুখ টুকটা এমনে ধরে এমনে ঘুরাইতে 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 এমনে বের করে দিছে। তোমরা পাগল হয়ে গেছো তোমরা। ও তো সকালবেলায় গেছে গরুর আড়ে। কে না গরুরে যায় না, আমরা কষ্ট মষ্ট করে এই পর্যন্ত আইছিলাম, আমার হাতে বের করে দিছে। আব্বা এই যে দেখ আমাকে এইভাবে দরজার সামনে এইভাবে বাড়ি দিয়ে আইছে। তোর বাপেরে দেখো, ওই দেখ মাইয়ারা হইতে পারে। আমি দাগ বানাই দিছে তোর বাপ। তোর বাপের বুড়ির ভিতরে ঠাস ঠাস করে দুশমন আছে। আরে চুপ করো, কি কইতাছো তোমরা? পেটটা লাল করে লাইছে দেখছো? আরে আমরা কি লাগে এই বাসায় আইছি, জীবনে খাই নাই, এই সেই কত কিছু নিজেরা কুরবানি দিতে পারি না, ঝুলাটা ভর্তি আইছে। এই চুপ করো। আমি একটা জিনিস বুঝলাম না, তোমাকে কি লেগা মারবো? হ্যাঁ আর মেরে না জামাইরে জিগাবি না, আমাকে জিজ্ঞেস কেন? ও তো সকালবেলা গেছে গরুর আড়ে। যে না সকালবেলা যায় নাই। আম্মা আমি তো চিন্তা করতেছি আমার চেয়ারের মধ্যে কোনো স্পট ছিল না, এই জায়গাতে একটা স্পট বানা দিল। 2 দিন পর ঈদের পর আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার ডেট আসছে। এই সবটি বাসাতে বাইরা। দেখছো দেখছো আমরা থাকবো না এই বাসা। আব্বা দুলা ভাই কথা কয় কইতে অনেকক্ষণ ধরে কথা কইতাছে, কথা কইতাছে একটা বুঝলাম কাম না। করো, আমার তোমরা না থাকো, আমি যাই, আমার বাসায় অনেক কাম আছে। দূর হ। আমি একলা একলা তো সকাল থেকে এই পর্যন্ত বাসায়। কই কেউ তো আমার বাসায় নাই। এই ফকিনীর বাচ্চারা কুরবানি তোকে বাড়ি যেয়ে দিস। গোস্ত খাইতে চলে আইছ ভিক্ষুকের দলে না। জিন্দু তো আছে। হ্যাঁ বুঝতে মানুষ করে ছোট লোকের বাচ্চা। মনে হয় অনেক কিছু আছে। এটা জামাইয়ের কথা তোরা বুঝছ না? হ্যাঁ আন্টি তো মানে খারাপ কথা বলে না। আম্মা আম্মা না মানে আব্বা ও তো সকালবেলা 10 লাখ টাকা পাই ধরে দিলাম। ও তো এই টাকা লয়ে গেছে। ঘরের ভিতরে কোন ফান্ডি মেরে রাখবা। হুম। দেখ তুই তোরে বলদ সাজাইছে বলদ। নাই। আচ্ছা দাঁড়াও, আমি একটা ফোন দিয়ে দেখি কই আছে। শালা পুতে কত বড় জায়গা। নিজের হৌরারে মনে করবে আব্বা আম্মার মতো। চুপ চুপ চুপ। রিন বাজে, ফোন ধরে না। সাউন্ড দে ডান্স ঠিক আছে। হ্যালো হ্যাঁ কই তুমি? গরু বাজার ও গরু কিনছো? দেখতাছি। ও আচ্ছা, ওই এই মোটা তাজা বড় দেখে গরু লই আইও। হ্যাঁ গরু একটা বাড়ায় আনতে কো। তাহলে আমি ভিতরে যাই গরুর চলো তাহলে এই ফকিনীর বাচ্চারা ভাইরাস লাগা। বুঝলাম না, বাবাই লাগতাছে না মনার করে মনা। ওই ধর সাত সাত আম্মা ওই সুরা পড়ো তো। লা ইলাহা ইল্লা ছাড়ার পুত তুমি কি সুরা করতেছো না গান গাইতেছো কোনটা? লা ইলাহা যাস নাকি? আম্মা এই আব্বা ওই তামানে মিলে একসাথে মনে রাখবো। হ্যাঁ এই ধরো জুতা আছে না, জুতা নাকে ধর্ম কিন্তু আইলে রাব্বানা আবার জিত নিয়ে মা। এই ফকিনীর বাচ্চারা সোজা বাসাতে বাইরে নইলে কিন্তু এমন গালামু এ তুমি কি আমার জামাই? উষ্টা বারন্ত করে ফকিনীর বাচ্চারা ভিক্ষুকের দলেরা। এই শালার পুত তুই কে? হারামজাদা সাহস থাকলে সামনে আয়, সামনে আয়। আমি তোরে এমন ফু দিমু, ফু দিয়া তোরে ড্রামের ভিতর বইরা তুই বুঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। দুলা ভাই হ্যাঁ এই যে এটা উমা দুলা ভাই আল্লাহ, আমি শুনছি যাস নাকি? উমা, আমি শুনছি উমা, আরে যাস না কা বাইরা তুই না কইলি, বিদায় নেও আমার তুই না বাসা কইলি আইতে এই গরু কিনে আইছি, কইলি আইবার দাওয়াত দিছ, গরু মরু না কিনে আমরা সবাই আইছি, তুই কইলি আইতে। আপনার ঝুলার গরু না, আপনি খানে জায়গার ভিতর না ডুবাইয়া পেট বইরা খান। আমরা যাইতাছি আমরা চাই না ওই জমেরা তার মাই খাই। তো তোর জামাইরে গরু আনে না, গরুটা খুব টেস্টি হয়। এই বুইরা হারামজাদা তোরে লাত্তি না দিতে তুই বাসাতে বাইরে।
আব্বা তোর সাহস আছে আমার লাগতে দিতে? তোর কপালে তোর কিন্তু এবার একবার খবর আছে বইলা দিল। আব্বা আব্বা শুনুন, সবাই চলে যাচ্ছে, চলো। ও মা গো আব্বা যাও গা, আব্বা যাও গা, জাগা আপা গেলাম, হ্যাঁ। ওরে শয়তানের বাচ্চা তুই যা। বুঝলাম না, উনি না বাজারে গেছে, মানে থুকা ওই গরুর হাটে গেছে, এই জুতাই তো পরে গেলে আইলে কমিতে। হ্যাঁ শুনছ, কই গো দিতে যায় রান্না বান্না করো। বাবা রে বাবা, ওই লোক কাম হয়েছে, লাইনটা কেটে দি। যাই ভিতরে যাই। উফ, পানি আনো মা, লাভ পারছো গে? লাভ পারছো গে? না মানে তো 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 তুমি ঘরে গরু কিনে লইছি। মারে মা, হাত পা ব্যথা হয়ে গেছে। কিসে? সত্যি তুমি? বলত না, ধরো হাত ধরো। না আরে হাত ধরো। তুমি না। আরে হাত ধরো, সিম্পল। কিসে কি? মানে ওই হ্যাঁ শোনো না, তুমি সত্যি তো? মাথাত কি গ্যাস ঠিক আছে? এই যে শার্ট আমার, গড়ি আমার, হাত আমার, পা আমার, সবই তো আমার। একটু বিসমিল্লাহ কও তো। বিসমিল্লাহ। শয়তান না তো, বিসমিল্লাহ করব। সুবহানাল্লাহ কও তো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো সমস্যা? হ্যাঁ আসলে ওই মানে হলো না, আমগো বাড়িটা না ওই একটা হুজুর আইন না একটু বলদ বলদ মহিলা, পানি নিয়ে আসো। চিন্তা করে আসলে ওই যে মানে আমার আব্বা আম্মা আইছিল। কেডাইছে? আয় নাই মানে আইছিল ওনাগো, তোমার কণ্ঠে কে যেন ওই তোমার জুতা ফিক্কা মারছে। এরপরে ওই যে শালা আছে না আমগো বাথরুমের সামনে, ওইটারে গাবাজে ভিক্ষা মারছে। আবার কি সব কথা কইছে, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, জাগা নাইলে কিন্তু জন্মের গোস্ত খাওয়াই দিমু। কেডা হইছে? দূর, এগুলি তোমার মনের চিন্তা। যাও, আন্দাজে কি সব কথাবার্তা বলো। মনে চিন্তা না, পানি নিয়ে আসো, যাও যাও। মনে চিন্তা। পানি নিয়ে আসো। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। চালু করে নিয়ে আসো।